আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র, যা লেখা আছে সেখানে। জানিয়ে দেব, সাবেক দুই মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের। জানিয়ে দেব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে এই পৃথিবীর অত্যাচার অনাচার নিষ্ঠুরতা থেকে মুক্তি পায়, বলছেন তারেক রহমান। এবং সবশেষে জানিয়ে দেব, বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছেন শেখ হাসিনার পদত্যাগপত্র। ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন ছিল। এরই মধ্যে প্রকাশ্যে এলো তার এই সই করা সেই পদত্যাগ পত্রটি। প্রেসিডেন্ট বরাবর 5 আগস্ট এই পদত্যাগ পত্রটি দেন শেখ হাসিনা। পদত্যাগ পত্রে শেখ হাসিনা লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লেখেন, এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশে উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃস্থাপিত হবে। শেষ পর্যায়ে লেখেন, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যকতা মেনে নিয়েছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। প্রসঙ্গত, গত 5 আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা, আর সেখানে বর্তমানে তিনি অবস্থান করছেন। সাম্প্রতিক একটি ফাঁস হওয়া ফোনালাপে তাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেনি, তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। এর মধ্যে প্রকাশ্যে এলো তার সেই পদত্যাগপত্রটি। বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র, $20 কোটি বেশি সহায়তার চুক্তি সই। নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তথা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সফররত মার্কিন প্রতিনিধি দল জানিয়েছে, বাংলাদেশকে পুনর্গঠনে সব রকমের সহায়তা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিনিধি দল জানায়, বাংলাদেশকে আরও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। গতকাল রোববার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হলে একথা জানায় সফররত মার্কিন প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠকে আর্থিক খাতে সংস্কার, বিনিয়োগ, শ্রম পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার আসন্ন নিউ ইয়র্ক সফর নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন ট্রেজারি বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট নেইম্যান। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার, কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন। বৈঠকের পর ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বৈঠকের ছবি পোস্ট করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে নিশ্চিত করেছে আমাদের প্রতিনিধি দল। যেহেতু বাংলাদেশ আরও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে, যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত। এদিকে বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এলোকে গতকাল অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট চুক্তি সই করেছে। এদিকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহী।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে মধ্যাহ্নভোজের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। জানা গেছে, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে বিশ্বব্যাংক 750 মিলিয়ন পলিসিভিত্তিক ঋণের প্রস্তাব করেছে। এজন্য বাংলাদেশ ব্যাংকে কিছু নীতি বাস্তবায়ন করতে হবে। এছাড়াও 250 মিলিয়ন বিয়োগ ঋণ প্রক্রিয়াধীন রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এআইবিডি 1.5 বিলিয়ন পলিসিভুক্ত ঋণের প্রস্তাব করেছে। এর সাথে আরও 200 মিলিয়ন বিনিয়োগ ঋণ প্রস্তাব করা হয়েছে, যা 2025 সালের মধ্যে 500 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। তবে মার্কিন ট্রেজারি কোনো ঋণের পরিমাণ উল্লেখ করেনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এই পৃথিবী অত্যাচার, অনাচার, নিষ্ঠুরতা থেকে মুক্তি পায়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বাণীতে এর শুভেচ্ছা জানান তিনি। তারেক রহমান বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাব ছিল একটি বিস্ময়কর ব্যাপার। মানব জাতি তার আগমনের নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভসহ জগতের সব অত্যাচার, অনাচার, কুসংস্কার, নিষ্ঠুরতা, সামাজিক দ্বন্দ্ব, সংঘাত, মানবিক অসাম্য ও মানবাধিকার বৈষম্যের ঘোর অন্ধকার যুগ থেকে নিষ্কৃতি লাভের আলোকিত পথের সন্ধান পায়। আজ আল্লাহর প্রতি বিশ্বাস ও মানবতার পথ প্রদর্শনকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাপৃষ্ঠের আবির্ভাবের দিন উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তাআলা তার মর্যাদা সুউচ্চ আসনে অভিষিক্ত করেছেন। পৃথিবীতে মানুষ ইহজগৎ ও পরজগতের মুক্তির সন্ধান পায় এই দিনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানবজাতি তার আগমনে নিজেদেরকে কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভসহ জগতের সব অত্যাচার, অনাচার, কুসংস্কার, নিষ্ঠুরতা, সামাজিক দ্বন্দ্ব, মানবিক অসাম্য, মানবাধিকার অন্ধকার যুগ থেকে নিষ্কৃতি পায়। তারেক রহমান আরও বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা, আদর্শ, ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি। আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শেষ নবী সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অসংখ্য দুরূদ ও তার প্রতি সালাম জানাই। এদিকে আসাদুজ্জামান নূর, মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হোটেল কর্মী সিয়াম সর্দারকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। অপরদিকে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।